سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك ويخبر আন্তরিক ভাবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهایت قابل احترام جناب صدر محترم মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ানে এজাম বিরাদরানে ইসলাম আইজ এক দিনই দরসকার ডাকে আল্লাহর ফজল করমে আমরা সকলেই এখানে জমা হইছি আল্লাহ যে ইনো আইবা লাগি আমরা কবুল করছেন আর তৌফিক দিছেন এর শুকরিয়া আদায় করা দরকার নাই নিবা সকলে একবার দিল খুলিয়া বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজে কই আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আলহামদুলিল্লাহি তামলাকুল মিজান আমার ইমানদার উম্মতর অন্তর থেকে যখন আলহামদুলিল্লাহ বার হয় এই আলহামদুলিল্লাহর সওয়াব খাইল দেখবা হাসরের মাঠে নেকিবদি ওজন হইব যে সময় এই সময় দেখবা তারা যে পাল্লাটা বরিয়া বাইয়া পড়ে সুবহানাল্লাহর ও ফজিলত আল্লাহু আকবার ও ফজিলত এর কারণে আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মনের আগ্রহ নিয়ে জানি হই আমি আপনার সামনে এক সূরার সম্ভবত 2 আয়াত তিলাওয়াত করছি আসলে এই যে 2 আয়াত তিলাওয়াত করছি এই 2 আয়াত তো আমার ওয়াজ করা মকসুদ নাই
উদ্দেশ্য হইল আস্থা সূরার মাঝে যেটা আছে এর সারাংশটা বয়ান করা, যাতে আপনার আর আমার ইমানের কিছু রৌশনি বাড়ে। সুবহানাল্লাহ। ওয়াজ টোয়াজ ইটার তো মানুষ যায় ইমান কমাইবা লাগে না বাড়াইবা লাগে, বড় করে হোক বাড়াইবা লাগে, বাড়াইয়া একদিন অন্য ভাল লাগিয়া যাইতে কি না বাড়ির যাইতে লোকেন তাই চাই দেখি বড় করে লোকে যাইতো না নি, একদিন সারা জীবন আমল হতো। আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে এমন নসিব দিছে যে আমরার নাম কুরআন হাদিসে সকলটাই মুসলমান। কি জাত? আপনারা কি জাত? আরো জোরে হোক। মুসলমান। মুসলমান খারে হইন যার মাঝে ইসলাম আছে, তার নাম কিতা? খোকাতে ইসলাম যার মাঝে যত বেশি তার মুসলমানিও অত বেশি। শুধু আগা খাটানির নাম মুসলমানি নাই, আগা খাটারে আমরা মুসলমানি হই ও কারণে হই যে আগা খাটা এগু ইসলামের এক অংশ। সুবহানাল্লাহ বড় করে হোক। এর লাগে ইটারে হই মুসলমানি। তো কি মাতার দেওয়া কিতা নাই? উত্তর নাই। মুসলমানি তো কি মাতার দেওয়া? মুসলমানি। দাড়ি রাখা মুসলমানি। মানুষের লোকে বালা সত্য বহার করা এগুলোর নাম কিতা? মুসলমান ও ব্যক্তির নাম যার চরিত্রের মাঝে কিতা আছে? ইসলাম আছে। ইসলাম বরাবরই হোক কিতা আছে? ইসলাম আছে। ইমান দেখা যায় না। আপনি আমি অন্তর কি পর্যন্ত ইমান রাখি ইকান দেখা যায় না। দেখা যায় কোন সময় ইসলাম যখন সামনে আয় আর ইসলাম বিরোধী কাজ যখন সামনে আয়, তখন যদি আমি ইসলামী কাজটারে লুবিলাই, তখন বোঝা গেল আমার ভিতরে ইমানও আছে, কাজের মধ্যে ও যে ইমান আর ইসলামের প্রমাণ আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামে দিছই। এটা আলোচনা করলে আমরা ইমান বাড়বো না কমবো? বড় করে হোক। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন এই সময় যৎসামান্য মানুষ ইমানদার হয়েছে। তার উপরে চতুর্দিক থেকে জুলুম আর নির্যাতন শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। জুলুম নির্যাতন শুরু হয়েছে। মায়ের দই ইতার কোন বর্ণনা দেওয়া সম্ভব নাই। রহমতুল্লিল আলামিনের দিল মোবারক কষ্ট আইল ইমানদার হলোর কষ্ট দেখিয়া। আল্লাহর কাছে দোয়া করলা যে আল্লাহ ও আমার তোমার কলিমা পড়ার কারণে ইতার উপরে অত মুসিবত আইছে, তুমি আল্লাহ এরার মুসিবতটারে দূর করার কোন ব্যবস্থা করে দাও। বড় করি সুবহানাল্লাহ। ইমানদারের মাঝে ইসলাম থাকে যদি, ইমানে আর ইসলামে মিলাইয়া কাম করলে আল্লাহও দেখুন রসুলেও দেখুন। সুবহানাল্লাহ। এরা যে ইমান আনছইন আর ইসলামের কাজ কররা, ইকান দেখিয়া কাফির হলে সহ্য করতে পারলা না, তার উপরে জুলুম, তারার উপরে জুলুম অত্যাচার কররা। আল্লাহ এরারে দিন আর ইমান লইয়া বাঁচার কোন ব্যবস্থা দেও। বড় ভাই সুবহানাল্লাহ। দিন আর ইমান লইয়া বাঁচার আমরা দরকার নাই, বুঝেন নাই? আমরা ইনো যতজন আইসি মুসলমান নি না মুসলমান নাই? আরে ওলা হুরু করে হইতেন বেটা গুলা মুসলমান। আমরা হল আইসি যারা মুসলমান, আমরার ভিতরে ইমান আছে বিদায় ইসলামী এক কাম আমরা ইয়ে শরীর কইছি। বড় করে আবার হল আলহামদুলিল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম নির্যাতিত হইলা, রসুলের দিল মোবারক কষ্ট আইল আর দোয়া হল্লা।
দুয়ার লগে লগে কিন্তু আল্লাহ কবুল করে দিয়েছে না। ই সুবহানাল্লাহ হইতো না। বুঝা গেল এক মুসলমান যদি ইসলামের উপরে মজবুত হইয়া টিকতে পারে আর আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া ফিরত আইবনি, মতন না ফিরত আইতো নাই। আমরা তো ইতার কোনো চিন্তা নাই, হালালেরও খবর নাই, হারামেরও খবর নাই, জাইজেরও খবর নাই, নাজাইজেরও খবর নাই। আমরা সকলটা লেফটা সেফটা হইয়া বই থাকছি। এখন দোয়া করতে করতে সমর বই গেছে কি, কিন্তু দোয়ার কোনো ফল পাওয়া মতো না যায় না। তার কারণ হইল আমরা ইমান জাকাত রাখিয়া ইসলামী কাম করলে ও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকলে আল্লাহ নয়। ওই যে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম মক্কার জমিনও জুলুম নির্যাতনের শিকার হইছেন, তারাও আল্লাহর দরবারও খান্দিছেন আর রাসূলেও খান্দিছেন। আল্লাহ তারার খান্দন শুনিয়া আল্লাহর রাসূলরে হইলা আপনি আপনার সাহাবায়ে কেরামরে হৌকা তারা মক্কা নগরী ছাড়িয়া অন্য কোন দেশও যাইতে গিয়া সুবহানাল্লাহ কাছে কিতা লাগে যাইতা, কিতা লাগে যাইতা, জান বাঁচাইবা লাগি না ইমান ইসলাম বাঁচাইবা লাগি? হোকা বুঝিয়া হোকা, বড় করে হোকা, জান বাঁচাইবা লাগি না ইমান ইসলাম বাঁচাইবা লাগি? আমরা এই যে ওয়াজ আইসি উলামায়ে কেরামের আওয়াজ শুনতাম না, ওয়াজ শুনতাম, ওয়াজ শুনিয়া একদিন জীবনে প্রতিষ্ঠিত করতাম না করতাম না করতাম। ওদিন যদি করতাম পারি তে আমার দুনিয়া আখিরাতে কল্যাণ আইব, বালাই আইব। আর করতাম পারি না তে দুনিয়া তো বরবাদ, আখিরাত। যে মানুষের সব সময় মিশা মাতে, এই মানুষের সম্মান আছে এই মানুষের কাছে মাতরে বা কোনটা মাতিয়া গেলে ও ইমানের লোকে মারছিল ও শেষ হে জেলা মাতের তার বিত্তর ইলা মাথা দেখা নেই ইলা হয় নানি, ইলা মানুষ আছেন নানি? মাতিব দুধলা খান আর খাম করবো মুথলা খান। ইসলাম আসেনি তার মাঝে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ইশক ও মহব্বতে আল্লাহর রাসূলের সামনে 24 ঘন্টা পড়ি রই। আর এরার উপরে কাফির হলে নির্যাতন কররা, রাসূলের দুঃখ লাগে, আল্লাহর দুঃখ লাগে না নি? আল্লাহ কইলা তোমার সাহাবায়ে কেরামরে খাও তেন মক্কা নগরী ছাড়িয়া অন্যখানে গিয়া ইমানও বাঁচাইতা, ইসলামও বাঁচাইতা। জোরে করে সুবহানাল্লাহ হোকা। বুঝা গেল মক্কা নগরীত আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘর চতুর্দিকে মসজিদ আছে জানিবা। এক নমাজ পড়লে 1 লক্ষ নমাজের সওয়াব পাওয়া যায়। এক নমাজে কত নমাজের সওয়াব? 1 লক্ষ নমাজের সওয়াব। এত সওয়াবের এরিয়া জায়গা তুইয়া আল্লাহ অর্ডার দিরা তাইন বাড়িঘর ছাড়িয়া মক্কা ছাড়িয়া যাইতা কি? ইন্তনে আমরা কিতা বুঝলাম? ইবাদত বন্দেগী করা বড় কথা নিজে নিজে না ইসলাম বাঁচানি বড় কথা? কথা বুঝাইতাম পারছি নানি? যদি আল্লাহ কইতা তারারে হরম শরীফের মসজিদে গিয়া খালি দোয়া করতা তেও তো ভাল লাগে। আল্লাহ কইলা ইমান ও ইসলাম রক্ষা করবা লাগে তারা মক্কা ছাড়িয়ে যাইতে গিয়া। আল্লাহু আকবার, বড় করে হোকা। বুঝা গেল ইমান আর ইসলাম রক্ষা করা বাঁচানি বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়ার চাইতেও উত্তম, বড় করে উত্তম। হরম শরীফের মসজিদে নামাজ পড়ার চাইতে ইসলাম বাঁচানি, ইমান বাঁচানি, ইমান রক্ষা করা, ইসলামী কাম করা ওটা হইল জরুরি। সুবহানাল্লাহ পড়ি। আমরা কি বুঝলাম? ইমান এবং ইসলাম বাঁচাইতে হইলে দরকার হয় বাড়ি ছাড়তে হইব, ঘর ছাড়তে হইব, ছাড়িয়া ইমান ইসলাম বাঁচানির চেষ্টা করতে হইব। ওহা নাই নিবা? সাহাবায়ে কেরামে আল্লাহর রাসূলের দরবার হইয়া
আমার ঘরে রসুলে ফরমাইলা তোমার তান যার যার ইচ্ছা আছে তুমি তাই দেশের বাইরে যাইতে পারো, আপনারা বড় করে হোক কিতা রক্ষা লাগি ইমান আর ইসলাম রক্ষা করবা লাগি। রেডি হয়েছেন বেটাইন বেটিন মিলিয়া প্রায় 84 জন, সুবহানাল্লাহ হোকা। বেটাইন বেটিন মিলিয়া কতজন? 84 জন। দেশ ছাড়িয়া অন্য দেশ যাইতা ইমান এবং ইসলাম বাঁচাইবা লাগে। আইসেন রসুলের খেদমত গাট্টি গুট্টি বান্ধিয়া সুজানি বা খাম। হ্যাঁ, বাড়ি আছে বাড়ি ভালে যাইতা, গোর আছে গোর ভালে যাইতা, খেউরর আওলাদ আছে এগু কাফির ওগু ভালে যাইতা, খেউরর বউ আছে এগু কাফির ওগু ভালে যাইতা, খেউরর ব্যবসা আছে ওগু ভালে যাইতা। খার মহব্বতে বড় হরি হোক আল্লাহর মহব্বতে যাইতা। ও এরার মাঝে বোঝা গেল ইমান এবং ইসলাম ফাঁকা আসিল না খাসা আসিল। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইলা তুমি দেন অনুয়া আমি তোমার তান এক দোয়া করি বিদায় দেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চৌকাদি ভানি পড়ে, রসুলের চৌকাদি ভানি পড়ে, আর খান্দি খান্দি আল্লাহর রসুলের দোয়া করিয়া দিলা। আর কইলা হুনো তুমি তাই ইলা যাইও না, তোমার তানোর আমির আমি একজন বানাইয়া দেই। আমির ছাড়া কোনো কাম হয়নি বা মাতো দেখানি পরিবার চলে নি এক মুরব্বী ছাড়া। এক পরিবারও যদি সকল মুরব্বী হয়ে যায় এই পরিবার তছনছ হয়ে যায়। মাতো না দেখি আল্লাহর রসুলে আমির বানাইয়া দিলা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, যেইন রাসূলের আপন চাচার ঘরের ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হুদ্দর ভাই, এন্ডে দিলা আমির বানাইয়া। সুবহানাল্লাহ বড়কা। আর হেনতান্ডে হইলা তুমি তাই তান অর্ডার এবং নিষেধ মানিয়া চলিও। যে সময় তাই তাই বিদায় হয়ে যাইরা চকুর ভানি ফেলাই ফেলাইয়া, তখন আল্লাহর রসুলের ডাক দিছেন জাফর রাদিয়াল্লাহু আনহু, ও জাফর ও ভাইয়া আও হইয়া। কোরআন শরীফ লেখা আছিল চামড়ার মাঝে অথবা যে কোনো বস্তুর মাঝে, কইলে ওখান নেও বিপদ খামাইব। সুবহানাল্লাহ। খান নাই? আরে কোরআন শরীফে আমরা বিপদ খামাই নাই না, খালি দুনিয়ার বিপদ খামায় না, আখিরাত তো আইব। বড় করে হও দুনিয়ার কোন মুসিবত বললে হইলে রে মিয়া সাহেব ওখানে নিয়ে খতম পড়াও। মাতো না হানেবা না পড়াও না, মিয়া সাহেবরে খতম পড়াইয়া ঠেকাও দে আর গালিয়াইতে হয় লিল্লা খাওয়ার দোল। তার বুকুর উপরে ফাটা উঠলো আর মিয়া সাহেব ওগুলো দোয়া করিয়া এই ফাটা হরাইলা। এর বাদেও ডাকে মাথা দেখে লিল্লা খাওয়ার দল। লিল্লা এমনি খাইছো না, তুমি ভাড়া খাইয়া খাওয়াইছো। হ্যাঁ, তোমার বুকের উপরে ভাটা উঠছে, ওখান হরাইতে করে মেয়া সামনে 500 টাকা দিছো, 200 টাকা দিছো, হুজুর দোয়া করুকা। ও তোলা নাইনি ঘটনা, তোমার জানবা সেইবা লাগে দিয়ে আবার তুমি হল লিল্লা খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে কিতা দিলা, হোক বড় করে হোক কোরআন শরীফ। আরো জোরে হো না, কোরআন শরীফ দিছই। ও জাফর যাইরা দেশ ছাড়িয়া লোকে নেও খামো লাগবো। হাদিস শরীফ আছে কোরআনে কারীমে কিয়ামতের দিন একদল মানুষের সুপারিশ করবে। বানাইতে কোরআন শরীফের সুপারিশ করলে वाला। হ্যাঁ, উলামায়ে সুপারিশ, নবী হলে সুপারিশ করবা, আলিম হলে সুপারিশ করবা, হাফিজ হলে সুপারিশ করবা, ওলি হলে সুপারিশ করবা, শহীদ হলে সুপারিশ করবা। হকলর সুপারিশ থেকে বড় সুপারিশ হইল কোরআন শরীফের সুপারিশ। কোন পুরো মানুষের লাগে কোরআন শরীফে সুপারিশ করব? আমরা দুনিয়ার অবস্থা দেখো, এখন যদি পুলিশে ধরি যায় আর এই
এমপির সম্পর্কিত মানুষ হই এমপি এ পুলিশে টেলিফোন করে হইন এই না আমার মানুষ সেবা বাদ দেও তখন ধরে না বাদ দিলাই আমরা দেশের অবস্থা কিতা হোক ধরে না বাদ দিলাই এমপি সাহেব অর্ডার করছেন এর লাগি ধরে না হে এমপি সাহেব খেনে হইলা ধরিও না এমপি সাহেবের লোকে হও আসামের খাতির থাকার কারণে বলা নাই ভাই দুনিয়ার থাকা অবস্থায় যদি কোরআন শরীফের লোকে আমরা খাতির থাকে তে ই কোরআন শরীফে কিয়ামতের দিন আমরা সুপারিশ করবানি না হতো না বড় হরি হও না কোরআন শরীফের লোকে সম্পর্ক রাখার বিভিন্ন সুরত আছে আমরা সাধারণের কাছে যে সুরত আছে ওটা হই এক সম্পর্ক হইল তিলাওয়াতের মাধ্যমে সুবহানাল্লাহ হোকা যারা হামেশা কোরআন শরীফ ডেইলি তিলাওয়াত করবা এই কোরআন শরীফে কিয়ামতের দিন তারার জন্য সুপারিশ করব দুই নম্বর সূরত হইল তিলাওয়াত জানি না কিন্তু কোরআন মোতাবেক আমার জিন্দেগি চালাই ইনা সুবহানাল্লাহ নাই কোরআন শরীফ তিলাওয়াত করা জানি না কিন্তু আলিমুল আমার কাছে কি বালা খাম বাদ খাম জায়েজ খাম নাজায়েজ খাম যেগুলা জানি ওগুলার উপরে আমি চলি এই চলাই কেন কোরআন শরীফের অনুযায়ী চলা হইল না দিবা সাধারণ পাবলিকর কোরআন শরীফের লগে সম্পর্ক রাখার সুরত হইল তিলাওয়াত জানলে তিলাওয়াত করতা আর ওই তিলাওয়াতের লগে নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগিটারে যদি চালাইতে পারেন ও চালানি হইল কোরআন অনুযায়ী চালানি সোজা বুঝাইতাম পারছি নি অতদিন দেখে নাই তাহলে কোরআন অনুযায়ী আমরা সকলে জিন্দগি গড়িতে রাজি আছি না হাত তোলা আমার ভাইকার ইনশাল্লাহ না আল্লাহ তুমি দেখিও আমরা সকলে হাত তোলা মারছি তুমি দেখায় কোরআন অনুযায়ী মত পর্যন্ত আমরা চলার তৌফিক দাও বড় করে আমিন হোকা আর নবীর সুন্নতর নামও কোরআন সুবহানাল্লাহ বড় নবীর তরিকার নামও কিতা কোরআন মান ইউতিল্লাহ ওয়ার রাসূল আল্লাহ কইছেন আমার হুকুম যেন মানবা রাসূলের তরিকা মতে তে রাসূলের তরিকা মানার নাম হইল কোরআন রে মানা ঠিক না ঠিক না ও দেহকা যারার সম্পর্ক এই ধরনের কোরআন শরীফের লগে থাকবো যেমন কোরআন শরীফে হইছে আমরা মিশা মারতাম না কোরআন শরীফে আমরা মিশা মাতার অর্ডার দিছে না নিষেধ দিছে আমরা যদি মিশা মাতা বাদ দিলাই তে সম্পর্ক কি লগে হইল কোরআন লগে হইল জানি কোরআন শরীফ আইছে আমরা মদ খাইতাম না জুয়া খেলাইতাম না কোরআন শরীফের নিষেধ আইছে এই নিষেধ গুলা যদি আমরা মানিলাইতে আমরা সম্পর্ক কি লগে হইল কোরআনের লগে হইল অন্যরে দুকা দিতাই না ঠকিতাই না ইটা হলতা রসুলের তরিকার মাঝে আসেনি না আসে না যদি এগুলা আমরা মানি তে কোরআন শরীফের লগে খিতা হইল সম্পর্ক হইল আর যার কোরআন শরীফের লগে সম্পর্ক হইল হে দুনিয়াতেও সম্মানী আখিরাতেও সম্মানী এর লাগি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলা তুমি কোরআন শরীফ যতগান লেখা আছে অতগান লইয়া যাও বিপদ খামাইব আল্লাহু আকবার বড় করে হোক বিপদের বন্ধু আমরা কোরআন শরীফ কারণ নবী দুনিয়াত নাই বলা নাই নিবা মুসা হযরত নূহ আলাইহিস সালাম আসলা প্লাবনে তান নামানরা উম্মতরে শেষ করছে কিন্তু তানদে যারা মানছিল তারার লাগি আল্লাহ তাআলা কইছেন নৌকা বানাও সুবহানাল্লাহ হরুকা ও নৌকা তুলিয়া ইমানদার হলরে আল্লাহ গজব তাকে রক্ষা করছেন ঠিক না ঠিক না মুসা আলাইহিস সালামের লাঠির মাঝে মুজিজা আছে তাই লাঠির দ্বারা উম্মতরে বহুত সাহায্য করছেন শেষ সাহায্য হইল ওখান যখন নীলদরিয়া ফাড়ি দিতা ফেরাউন ঘরে হইয়া আর টান টানদের দড়ি দিবার লাগি সেনাবাহিনী লইয়া আর টাইন টাইন ইমানদার করে লইয়া মুসা আলাইহিস সালাম দরিয়ার কিনারায় আটকে রইছেন তখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহর নির্দেশ আইল যে তুমি তোমার লাঠি দিয়ে নদীতে বাড়ি দাও আমি রাস্তা বার করে দিব মুসা আলাইহিস সালামে গল্লাদি লাঠি দি এক বাড়ি দিছিলা আর এক বাড়ির লগে বিশ্ব রৌডর চাইতে বড় বড় 12টা রৌড দরিয়ার ওফারে আর হোফারে হয়ে গেছে
হুকনা ফাড়ায় বনি ইসরাইলের 12 কুমর মানুষ ফাড়ি দিল। আমরার নবীরে আল্লাহ লাঠিও দিলা, হিজাত লাঠিও দিলা না, হিজাত নৌকাও দিলা না, দিলা কিতা? হও বড় করে হও মুসলমান হল। কোরআন শরীফ, আরো জোরে হও। কোরআন শরীফ, কোরআন শরীফ এমন এক মুজিজা আল্লাহর রসুলর। দুনিয়ার সকল নবীগুলোর কিতাব বদলিছে, দুনিয়ার সকল নবীগুলোর মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীর মুজিজা এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো নাই। এর লাগি কাফির হলে যখন আল্লাহর রসুল রে নিমুড়িয়া হইয়া গাইল দিতা, তার ছেলে সন্তান নাই। নিমুড়িয়া বুঝছেন হলে ছেলে সন্তান নাই, মরার বাদে সেরাক নাই। আল্লাহ রসুল রে শান্তি দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। ও নবী, তুমি কোন চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার কোরআন শরীফ দান করছি। কোরআন শরীফের বরকতে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে রসুল রে খোয়া হয় আমরা রুহানি বাপ। রসুল আমরা রুহানি বাপ, আর রসুলের বিবিও হইলে আমরার মা। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন নবীর বিবি হইলে আমরার মা, আর নবী হইলে আমরার আধ্যাত্মিক বাবা। সুবহানাল্লাহ বড় করে হোকা। এর কারণে আল্লাহ শান্তি দিলা, কইলা তুমি চিন্তা করিও না, কোরআন শরীফ তোমারে দিছি, কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আমি নিছি। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকলে তোমার কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, বুঝনেওয়ালা, কোরআন অনুযায়ী আমল করনেওয়ালা যারা থাকবা, এরা তার মার চেয়ে বাফর চেয়ে ও নবী তোমারে বেশি ভালোবাসবা। আমরা ভালোবাসিন না, না ভালোবাসিন না। তার বাপরে গাইল দিলে অত রাগ করে না, বাইরে গাইল দিলে অত রাগ করে না, কিন্তু রসুলের সামনে গাইল দিয়ে আনলে জুতার ভাব রাখে না। ঠিক নেই না? ঠিক নাই? রসুলরে গাইল দেওয়ার বাদে জুতার ভাব রাখে না। হয় আর মৌত কবুল, এই নামে যদি মরি যাইতে আমার ঠিকানা জান্নাত। আমার দুস্থ হল, বুজুর্গ হল, রসুলের সুনাম রইব কোরআন শরীফের দ্বারা, রসুলের উম্মত জিন্দা রইবা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের দ্বারা। কোরআন শরীফরে আল্লাহ হেফাজত করবা, আর এই কোরআন শরীফের লোকে আমলি সম্পর্ক যারা রইব তারারেও আল্লাহ আযাব গজব থেকে হেফাজত করবা। বুঝাইতাম পারছি কথা? বুঝাইতাম পারছি যে কথা? আমার দুস্থ হল, বুজুর্গ হল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিলা কোরআন শরীফের টুকরা, মনে আছে নি আপনারা? হইলা যাও লইয়া, বিপদ খামাইব। সুবহানাল্লাহ বড় করে হোক। গেলা নৌকা উকা রেডি। আগর নৌকা ইঞ্জিনে চলতো না, ফালে ফালে সাগর বাতাস থাকে, ফালে নৌকা চলতো। যারা যাইরা এরা নবীর মায়ার নি না মায়ার নাই? আল্লাহর হোক, বড় করে হোক। আল্লাহরও মায়ার, রসুলেরও মায়ার সম্পর্ক কি লগে? হোক কোরআন শরীফের লগে সম্পর্ক কি লগে? কোরআন শরীফের লগে। নৌকা ইয়া গাঠো আজিছে, আর টাইম টাইম চকুর ভানি ফুসি ফুসি যাইরা, রসুলেও চকুর ভানি ফুসি যায়। এই মর্মস্পর্শী অবস্থায় টাইম টাইম গিয়া নৌকা তুটিরা বড় করে হল চাই আল্লাহ দেখরাই না? দেখরা না? দেখরা। সাগরত ডে উঠে আপনারা জানেন, ইটা ফাড়ো লাখানোলা বড় বড় একটা, আমিও উবাইয়া দেখিয়েছি। ফাড়ো লাখান ডে উঠে এগুলো সাগরের জোয়ান কি। পরবর্তীকালে আলমের সাগরে অর্ডার দিলা, আইজ আমার ইমানদার বন্ধা হল নাও উঠিরা, আমার ইসলামওয়ালা বন্ধা হল নাও উঠিরা, আমার কোরআনওয়ালা বন্ধা হল নাও উঠিরা। ও সাগর, তুমি বহুত পেটাগিরি দেখাইছো, আইজ কোন লড়াচড়া করবায় না। আপনারা আট তুলে মারি হোক আছে সাগরে আল্লাহর ওটার মানবনি না? মানতো নাই? হ্যাঁ মানছে। আব্রবাদ আবাতিশি বন্দান, আল্লামা রুমির ভাষায় আব্রবাদ আবাতিশি বন্দান,
বামন তু মুর্দাবা হক জিন্দান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কথা ফানিয়ে মানে, মাটিয়ে মানে, গাছে মানে, মাছে মানে। যদি মাছে মানতো না তে ইউনূস আলাইহিস সালাম রে যে মাছে খাইলো কি ফসাইতে পারছেনি? মাতই না খানে রব্বুল আলামিনে তার পেটর ভিতরে ফ্রিজ তৈয়ার করে দিয়া হযরতে ইউনূস আলাইহিস সালাম রে মাছর পেটো হেফাজত করছেন। এইভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সাগরে নির্দেশ দিলা, আইজ আমার নবীর মায়ার উম্মত, আমার মায়ার বন্দা কুরআনওয়ালা হল সাগর ফাড়ি দিয়া যাইতা, কোন জায়গায় যাইতা? রসুল রে তারা জিকানির পরে আল্লাহর রসুলে কইলা তুমি তাই শাম দেশ যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আফ্রিকার এক দেশ, বর্তমানে তার নাম হইল তিউনিসিয়া, ও দেশ যাও। সাহাবায়ে কেরামের মাঝে কেউ কইলা ইয়া রাসূলুল্লাহ আওখানে যে যাইতাম ইনো তো খালি না খ্রিস্টান, খ্রিস্টান এখন মুসলমান নিবা বড় করে হও না, খ্রিস্টান ইনো কি আমরা লাভ হইব কিতা? আল্লাহর রসুলে ফরমাইলে রে হুনো, খ্রিস্টানের মাঝেও এই মানুষটা বালা মানুষ। এই দেশের বাদশাহ যেন লকব হইল নাজ্জাসী, এই নাজ্জাসী বাদশাহ খ্রিস্টানের মাঝে বালা। সুবহানাল্লাহ নাই বাদর মাঝে বালা তখন না নিবা। ট্রাম্পর আগে যে গুয়া ছিল নাম কিতা আছিল? জুবাইডেন। ইগু তাকে গড়ে হকু বালা আছিল না, ইগে আইয়া তো এগারে ভাগলা কুত্তা লাগান সারা দুনিয়া উলাইলা মাতো না। হিগিয়ে এক জুইতে জুইতে আফগানিস্তান খানটাও ছাড়িয়া গেছে, আরো বহুত কিছু শান্তির কাম করছে। ইগে শান্তির নাম লইয়া খরের কিতা বড় করে হোক অশান্তি। কাফির ওগুলোর মাঝেও বালা কাফির আছে, খ্রিস্টানের মাঝেও বালা খ্রিস্টান আছে। আমরা গাঁও দেশের সুরের মাঝেও বালা সুর, বালা সুর নাই নিবা যে গিয়ে গাঁও চুরি হরে না। পুলিশ আইলে মানুষে তারা খবর কই নানি এই আর বাক খেনে বলে ইগু তাকায় আমরা গাঁওখান হেফাজত আছে। সুবহানাল্লাহ বড় করে হোকা, কারণ হে গাঁত কিতা করে না, চুরিও করে না, কোন সুর নেই নো আইতেও দেয় না, তুই করবে চুরি আর আমার দোরা খাওয়াইবে ওলা নাই নিবা। হেও চুরি করে না, আরো সুর আইতে দেয় না। তে ইগু ই গাঁও লাগে বালা সুর না বাদ সুর? বালা সুর। বলা সুরের মাঝেও বালা আছে, ডাকাইতর মাঝেও বালা আছে, খ্রিস্টানের মাঝেও বালা খ্রিস্টান আছে, যে তাই মানুষের উপরে জুলুম করেন না। সুবহানাল্লাহ হুকা। ওই যে ইসরায়েলের নেতানিয়াহু গাজার মুসলমানদের যে মারলো, এখনো মারের, তার মনের মাঝে এখন জোড়া দুঃখ দরদ লাগেন নিবা? হ্যাঁ মুসলমান হল বড় হরি মাতো, তার অন্তরে দুঃখ লাগেননি? লাগেন না। ইগু বাদ খাফির না বালা খাফির? বড় করি হোক ইগো খাফিরের মাঝে সবচেয়ে বাদ খাফির, রক্ত পিপাসু খাফির। আমরা আল্লাহর কাছে সওয়াল করিয়ার, আল্লাহ এই খাফির এবং তার সহযোগী যতটা আছে সকলটার ব্রেইন আল্লাহ আউট করে দেওয়া, সকলটির জ্ঞান দিয়ে আল্লাহ ধ্বংস করে দেওয়া, তার আভূষণ মাঝে আল্লাহ ফসাদ লাগাইয়া দেওয়া। ইটা দোয়া মুসলমান হলে করতায়, আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম। ইটা দোয়া হওয়ার সময় মুসলমানে করতায়। আউটার নাম ইসলাম। মুসলমানের উপরে জুলুম চলতো আর আমি আনামাতি বই থাকতাম, আমার মাথার ক্ষমতা আছে প্রতিরোধ করি না, আমার ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে প্রয়োগ করি না, আমার নাম হইব জালিম। কথা হনো আছিল জাফর রাদিয়াল্লাহু তাআলা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা তুমি তাই কোন দেশে যাও? হ্যাঁ হাবাসা। তারা হইলা বাদশাহ খ্রিস্টান, বলে খ্রিস্টান হইলে একটু মানুষ বালা। আল্লাহু আকবার বড় করে হোক। আরে মিয়া রসুলের মুখে দিয়ে যারে বালা খোয়া হয়ে গেছে, আল্লাহর কাছে এই মানুষটা বালা না বা বড় করে হোক। এর লাগে আল্লাহর রসুলে ফরমাইলা, ও ইমানদার হল তোমরার মাঝের কোন মানুষ মরলে
যদি জানো হে বালা আছিল অন্তর দি বালা হইল মাথুন না খানি ও হাদিস রে আমরা দেশ আমরা নিয়া জনজাত গিয়া জিকাইলাম কিতাবা হেন মানুষ বালা না বাদ এগুলা এগুলো যদি ডাকাইতো হইয়া থাকে তোমার ঘর ডাকাতি করছে ওখানে অতজনের সামনে কিলা হইতা এগুলো ডাকাই হওয়া যাইব নি টেকিয়া কইলা বালা 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 ই বালায় আল্লাহর কাছে মানুষ কিতা হয় না বড় করে হোক তার নিজ ইচ্ছায় যদি খবর শুনিয়েও আহা বড় বালা এক মানুষ আসলা আল্লাহর রসুলে ফরমাইন ওলা যদি 40 জনে বালা হইলেন আল্লাহ কইতে যাও তোমরার খাতিরে আমিও হইলাম বালা ফাইকারি নাই অন্তর থাকি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দি বারইছে মানুষটা বালা আল্লাহ এখন বন্ধু তুমি কইরাইনি বালা তে আমিও হইয়ার বালা বালা বানাইতে হইলে তো ব্যবস্থা করা লাগে না নি আল্লাহ কইলে আমি বালা বানানির ব্যবস্থাও তোমার কোরআন শরীফ দিয়ে করব জাফর রাদিয়াল্লাহু আনহু এখন লইয়া গেছেন দরিয়া নিরাই সুবহানাল্লাহ হড়কা দেউডাও কোনটা নাই আর ফালে ওলা দৌড়ছে বাতাসে আমরা আপনার সাইটে আওয়ার আছে বাগাও না কিটা আওয়ার বাগাও ও তো বড় আওয়ার নাই আগর জমানার যে বেটাইতে নাও বাইতা যদি ফালে দৌড়িলে বাতাসে হাইরে মাঝির খুশি রে আগর জমানাত কইতারে থামাক বর উক্কা টান দিত আর সোনা বন্ধু তুই আমারে হইয়া গানও টান দিত নাও ফালো ধরলে মাঝির খুশির সীমা নাই কোরআনওয়ালা রসুলওয়ালা ইমানওয়ালা ইসলামওয়ালা এরা যখন নৌকাত ভর্তি হয়েছেন আল্লাহ দরিয়ারে সিধা করে তুইছে হে দরিয়া আইজ লড়াছড়া নাই বড় করি আল্লাহু আকবার হৌকা ই আল্লাহ এখনো আসেন না নাই জুড়ে বলো আমরা যদি ইমানওয়ালা বনতাম পারি কোরআনওয়ালা বনতাম পারি সুন্নতওয়ালা বনতাম পারি ই আল্লাহ দুনিয়ার হকলতারে আমরার খামো লাগাইতে পারবা না হরতা নাই আগে আমরার গাঁও গ্রামও প্রায় বাড়িন তো দুধর গাই থাকতো মাতবা চাচাজি হল দুধর গাই থাকতো না নি সে তো হরতা দুধর গাই থাকতো এখন গাইর দুধ খাই না বলদর দুধ কোনটা বলদর দুধ খাইয়েন নাকি গাই দুধ না আই পারিন তো ইগো গরুর দোষ না আমরার কিসমতর দোষ খাই বড় করে খাও আমরার কিসমত থাকি দুধ উঠলো এখানে আমরার মাঝে ইমান আছে ইসলাম আছে কোরআন আছে নামে না খামে নামে না খামে আল্লাহর রাসূল ফরমাইলে ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা রহমতুল্লিল আলামিনে ফরমাইলা এমন এক সময় আমার উম্মতর সামনে আইব এমন এক সময় আমার উম্মতর সামনে আইব নাম থাকবো মুসলমান খামো কোনো ইসলাম নাই নাম থাকবো হে কোরআনওয়ালা কিন্তু কোরআনের লগে তার কোনো সম্পর্ক নাই মসজিদ বানাইবা 2 কোটি 3 কোটি খরচ করিয়া নমাজও বুড়াইন ছাড়া জোয়ান নাই মাথা না খানেবা এই সময় এখন সামনে আইছেন না আইছে না আইছে আমরা কোরআনের লোক ছাড়ছি ইমান আছে কিন্তু ইমানের লোকে নাই ইসলাম আছে কিন্তু ইসলামের লোকে নাই ই যারা মক্কা ছাড়িয়া যাইরা এরার ইমান কামিল ইসলাম কামিল কোরআন শরীফের লগর সম্পর্ক কোনা কামিল পরিপূর্ণ সম্পর্ক যার কারণে আল্লাহ দরিয়ারে কন্ট্রোল করে রাখি দিয়েছে সুবহানাল্লাহ আর অত দূর হয়ে যাইতে এখানে আমরার বাড়ির খান্দার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 900 950 বছর আগে আমরা সুরমা নদী ফাড়ি দিছিলাম নৌকা দি না মুসল্লা দি আরে জুড়ে হও না বুঝা গেল ইমান কামিল থাকে যদি ইসলাম কামিল থাকে আর কোরআন শরীফের লগে মজবুত সম্পর্ক থাকে ই ইমানদারে আল্লাহ কোনো গাটো আটটায়
দরিয়াত নাও ছাড়ছই আর ফালে ধরছে 5 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় গেছে আর গিয়াও দরিয়া একবারে হৌ দেশর রাজধানীর খান্দাত নৌকা গিয়ে আজিছে সুবহানাল্লাহ নৌকা আজিছে নৌকা তো ইমানদার হল লামসইন সাহাবায়ে কেরাম লামসইন আমরা লাগান ইমানদার নাই এরা রাসূলের সাহাবী রাসূলের সাহাবী হলর কয়েকটা গুণ আছিল পয়লা নম্বর গুণ হইল তারার চেহারার মাঝে ইমানের আলোয় জলমল করত আর রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন আসহাবী কান্নজুম আমার সাহাবায়ে কেরাম তেরার মতো বড় হরি আল্লাহু আকবার হৌকা তেরায় জলমলি হরেন না হরে না ও হইল এক তসবিহ আর 2 নম্বর হইল আগর মানুষে গড়ি গাড়ি কুন্তা আসিল না রাস্তা বা সময় নির্ধারণ করতা কিতা দিয়া তেরা দিয়া আল্লাহর রাসূলে ফরমাইলা আমার সাহাবাওয়ালা যে সাহাবার তুমি অনুসরণ করবাই আল্লাহ তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবা সাহাবায়ে কেরামের চেহারার মাঝে জলমল জলমল করে রাসূলে তারারে দেখছেন তারারে রাসূলে দেখছেন আর এরা যে সময় নৌকা থেকে নামছেন হিদেশর খ্রিস্টান হলে দেখছেন দেখি আশ্চর্য হয়ে গেছেন যে ইটা খিজাত মানুষ রে ইটার চেহারার মাঝে অত জলক কিতা লাগে সুবহানাল্লাহ হলকা বড় করিয়া বাদশার গেছে খবর দিছে তারা আইবার আগে রাসূলের জবান মোবারক দি বাড়াইছে বাদশা দেখো আর রাসূলের জবান দি বাড়াইতে আল্লাহ হইছেন বালা এরা যে সময় পৌঁছিছেন হি বাদশার গেছে তখন ব্যবহারটা বাদ হইতো না ভালো হইতো ভালো হইতো না নি বাদশারে রেডি করে আল্লাহ রাখছেন ইন্টারনে এরা যাওয়ার বাদে বাদশার গেছে খবর গেছে যে আরব তাকিয়া কিছু মানুষ আইছেন সাইতে দেখা যায় এরা আমরা খ্রিস্টান ধর্মর হো না নাই এরা কিতা আইলা আপনি খবর লোক বাদশাহ বাদশাহ কইন কোনটা মাথার দরকার নাই বিষয় বুঝো সুবহানাল্লাহ আমার বরদেশের এক বেটা সৌদি আরব গেছিল বিষয় বুঝা 5000 রিয়াল তার বাইর খরচ হয়েছে ঘটনা হই পুলিশ গেছে আনলিগাল যেটা মানুষ কথা ধরে আর ওদের মানুষে ভিড় করছে আর বরদেশের হিবেটা আছিল চা হওয়া এন কিছু হেতু মুরব্বী বুঝেননি বিচারো মাথে আর হলে গালি গাইলেন এই তুই মাতুসখানে ফেরত বেড়া লাগাই ইটা হইল না একটা মুরব্বী হল তেব হে মাতে হে দেখাই তো চাই আমি মুরব্বী বাদশাহ হইলা তুমি তাই কোনটা মাতিও না বিষয় বুঝো তো আমার বরদেশের বেটার বিষয় বুঝার কথা হইতাম নি তাই চা খাইলা আর পুলিশে মানুষ ধরে তা নেকামার ডেট গেছে কি 2 দিন আগে ইটা খবর তাই নাই খাপ হাত লইয়া উঠিয়া যাইরা বিষয় বুঝা আর একজনে এলাকার একজনে করে বেটা ইনে পুলিশে দরের মানুষ যাইস না বেড়া লাগবে বলে না রে বা বিষয়টা বুঝি আই ও গেছেন তাই বিষয় বুঝা চার কাপ রয়েছে এত খালি পুলিশের খান্দাল হইতেও তাড় মারিয়ে দূরে হইল হাত একামা দেখা তাম তো মনে মনে আমি ফুটফুটা খালি ভারতে বার করে একামা দেখাইছেন দেখা যায় 2 দিন আগে ডেট গেছে বলে আল্লাহ এতলা সাইয়ারা গাড়ি দুটি দরকার মেহরবানি করিয়া চার কাফুফ লইয়া কাফ তৈয়ারি সুযোগ দিছে না উঠি যাও গাড়ি ওখান গাড়ি তুটি গেছে পরে তান বাইয়ে ছুটাইয়া আনছে গুস গাছ দিয়া আমারে হুজুর আমরা রিফ হেটু মুরব্বীর মাত মাতি বেটায় তার এক বিষয় বুঝছে আর আমার 5000 রিয়াল গেছে তারে ছুটাইয়া আনতে 5000 রিয়াল এখন বাদশাহ এখন কিতা বুঝো ওয়াজ বুঝাইতাম পারছি না নি বাদশাহ এখন কিতা বুঝো বিষয় বুঝো এমনি কোনটা মাতিও না মুসলমান হীন গেছেন এই সময় নামাজ ফরজ হইছে কি হইছে না আমার স্মরণ নাই মুসলমান হীন গেছেন মুসলমানে কিতা করেন
আল্লাহ বিল্লাহ নমাজ রোজা ও তো ওটা নাই নি তারা বইয়া তারা জিকির আজকার নসিহত তা কররা ইটাই দেখরা নমাজের ওক্ত আইলে নমাজ পড়রা উঠিরা সিধা হইরা কুকুড়া হইরা সৈদ্যার যাইরা ইটার বাহর গুতে কোনদিন দেখছেন ইটা হ্যাঁ ও মা ইটা কিটা গো ইটা কোন ধর্মর মানুষ হইলা গো ও মাই ওটা মাতিরা আর বাদশার কাছে খবর দিলা যে ইটা আমরা জাতি না ইটা আরো কি জাত নয়া কিতা লইয়া আইছন বাদশা খালি বল মাতিও না লাগিও না বিষয় বুঝি এর ভিতরে মক্কার কাফির হলে করছেন কিতা মনে করছেন রে ইনো যদি মাদ্রাসা আরব হয়ে যায় তো ইসলামের খাম আরো বেশি হইল না তারার উদ্দেশ্য হইল ইগুন যে হিদেশ গেলা ওখানে গিয়া তো ইসলামের বিষ আশ্রাই লিবা বড় করে আল্লাহ একবার হো না ওটা যেগুন গেছেন ওটারে জেলা ভাড়া দেয় হৌ দেশটাকে ফিরাইয়া আনো আর না ইতাই হাওখানো ইসলামের জান্ডা উঠাই দিবা এনতেন টানটানোর মক্কা শরীফের এরিয়ার যত মাতেব্বর আসতো এরার মাঝে বড় বড় দুইজন মাথা আলা এনতানদের ঠেকা পয়সা হলতা দিয়া কইছি এখন খাম করিও তুমি তেন গিয়া বাদশার উজির হকলর মন্ত্রী হকলর মাঝে যার লোকে বুধভাই ভাইয়ের খবর লইয়া জানবাই সম্পর্ক বেশি ওগুলো বেশ করে ঠেকা পয়সা দিয়ার হইও বাদশারে ও কথাটা যে ই যে মক্কা থাকি যেটা মানুষ আইসুন ইতারে বাদশায় যাতে এরারে দেখতে পারে না আর আনা দেখিয়া অর্ডারটা দিলেই তো তারা রে আমরা ফিরত লইয়া যাইতাম বুঝাইতাম পারছি না কথা বাদশারে সামনে ইটা মুসলমানদের নিও না আনা দেখাইয়া কোন রকম খালি অনুমতিটা লইলা আনিয়া আল্লাহ তারে তখতা উড়া দিব আল্লাহ গুমনা হাজার বড় করে হোক না আল্লাহ খার সাথে ইমানদারের সাথে না কাফিরের সাথে ইমানদারের সাথে আল্লাহ কইলা আমি ভাটাইছি আর তোমরা আনিলি ভাই এটা মাইলকে মামুর বাড়ি যাওয়ানি সুবহানাল্লাহ হোকা বড় করিয়া তাইন বাদশার অন্তরে একবারে মজবুত করিয়া রাখছেন মক্কা শরীফ থাকি যে মাথা আলা দুইজন গেছেন ইকুনতে তো গিয়া খালি মিশা মাতিরা আর ইসলামের বিরুদ্ধে মাতিরা বাদশাহ হইলা ঠিক আছে আচ্ছা খাইল আমরা সংসদ বউ সুবহানাল্লাহ বড় করে হোকা বোয়ার বাদে হোক মন্ত্রী গিয়ে তো ঘুষ খাইছেন দুই তিন গিয়ে খাইয়া ইগুন হয়ে গেছেন হতাম খাফির হকলোর পক্ষে ইটাই খালি বাদশারে বুঝায়নি আপনি আর ইটার দেখারও দরকার নাই বুঝারও দরকার নাই ফরার যন্ত্রণা নিজে কিতা লাগে করতে তারার মানুষ তারার গেছে দেও না হজুবিল্লাহ হোকা ইকানোর মালিককে আল্লাহ ই নামটা ইলা হইতে না আরো বড় করি আরো জুড়ে বাদশাহ গুসা করিয়া ইদিন আর সংসদ মুলতবি আইজার সিদ্ধান্ত হইতো নাই এরা রইতা না যাইতা আগামী শুক্রবারে সুবহানাল্লাহ হোকা বড় করিয়া মক্কা শরীফ থাকি যে দুইজন গেছই এর মাজর একজন আছিল একারে খাটা কাফির এ বাদশার উজিরকলরে বুঝাইলো যে তোমরা যে ঈসা আলাইহিস সালামের ধর্ম মানো খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্ম নাইনি এখন করিতা নাই আগরতা তোমরা যে ঈসা আলাইহিস সালামের ধর্ম মানো ই যেটা আমরা মক্কা থেকে আইছেন ইতা ঈসা আলাইহিস সালাম রে দেখতা হরেন না গালিয়া আইন নাউজুবিল্লাহ ভরতায় নাই ঈসা আলাইহিস সালাম রে নবী মানা আমরার জন্য ফরজ নি না ফরজ নাই জুরে হও ফরজ ইমানের অংশ আর হিগে হতারে গরম করতে করি লাগাইছে যে কইও তোমরা নবীরেও গালিয়া আইন ই কথা খোয়ার মাঝে তারা রাগ আইব না আইতো নাই মাথায় না খেতে মনের মাঝে রাগ আইব না আইতো না ও বাবা রে বাবা যেমনে ই খবর বাদশার গেছে গেছে বাদশার পাওয়ার তোলা তাকে মগজ পর্যন্ত আগুন উঠছে কিতা হো আমার নবীরে গালি আই সামনের শনিবারে আবার বউ হল সুবহানাল্লাহ হোকা আইস তো তাই বুঝবাইছেন যে বাদশাহ বইয়া অর্ডার দিলেই বা লইয়া যাও কি বেজালার আমি গোসবার খাম নাই বলা নাই নিবা বাদর দিন যেমনে খালি এই তারিখে সংসদ বইছে বাদশাহ উঠেও হইলা ওই যোগাযোগ মন্ত্রী দুইজন মানুষ লইয়া তুই যা তারার গেছে গিয়া কইস তারার মাঝটা কি বুঝদার দুইজন মানুষ ফাটাইতা হায় রে হায়
আরো জোরে হোক। কতদিন তারা চেষ্টা করছেন, এরা বাদশার সামনে আইতা না, আই স্বয়ং বাদশাহ অর্ডার দিলা, মানুষগুন কিতা লাগে আইলা, দুঃখ ফাইয়া আইলা না সুখ ফাইয়া আইলা, আমার বাড়িতে একজন মানুষ আইছে, আনা বুঝি আমি বিদায় দিয়ে যাইতাম নি, যাও যাও। সুবহানাল্লাহ। বাদশাহ গেছে গিয়া আল্লাহ হলে হইলে আমরা আমির সাহেব, আমির সাহেব আপনি যাবকা, আর আপনি যারে বালা বুঝেন টানতে নেকা। সুবহানাল্লাহ হোকা বড় করি। আর জাকিরে বাবাই তারা হইলা ও জাফর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হইলা আমারে একলা দিও না, লোকে একজন তা দেও। সুবহানাল্লাহ। ও আরো জনের লোকে লইলা কতক্ষণ গেছেন গীতে ওয়াক্তা মনে হইছে হইলারে আমার নবিয়ানু দিসলা, বিপদ খামো লাগতো। হল না? সুবহানাল্লাহ হল না? কিতা দিসলা? বড় করে খাও, আরো জোরে খাও। কোরআন শরীফ দিসলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা নু গুরিয়া ইয়া ওখান লইয়া আল্লাহ বুকুলকে লাগাইয়া গিয়া হামাইছেন সংসদ ভবন। সুবহানাল্লাহ হোকা। তে হিনর তারার অভ্যাস আছিল জৈন সংসদ ভবন হামাইতা গিয়া বাদশারে একটা সৈদা দিতা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লগরে যখন হামাইলা, আপনারা খেয়াল কিতা এরা ইমানদারে কোনো আল্লাহ ছাড়া কেউরে শ্রদ্ধা দিবনি? হ্যাঁ, আর হিতা আমরা লাখান ইমানদার নি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাইয়া উবাইদ রাখছেন, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যেন আল্লাহর দিন মানো আমার সালাম তোমার উপরে। হিতা খালি বাদশারে গুতাইরা দেখছেন নি, এগুলো কত বেয়াদব। নাউজুবিল্লাহ বলো না, দেখছেন নি এগুলো কত বেয়াদব। হোক কাফির বলে হিকাইয়া দিরা যে দুকু গেছেন, ইনো আপনার সংসদের সামনে আইলা, আমরা হকলে আপনারে শ্রদ্ধা দিলাম, ইটাই শ্রদ্ধাও হল্লা না, কিতা এখন হইল এগুলো আগাও বুঝলাম না, মাথাও বুঝলাম না। বাদশাহ খালি কয় তোমরা না করছি মাত্তায় না, বিষয় বুঝি। সুবহানাল্লাহ বড় করে হোক। এই তোমরা না করছি মাত্তায় না, বিষয় বুঝি। এক দেরি প্রশ্ন বাদশাহ জাফর রাদিয়াল্লাহু আনহু রে করছেন, ইতা বুখারী শরীফও আছে। সবটির সঠিক উত্তর জাফর রাদিয়াল্লাহু আনহু দিছে। সুবহানাল্লাহ বড় করে হোক। আর বাদশার খালি মাথা নত করার, মক্কার কাফির যখন গেছে এখন তো কইরা আর কোনটা নাই, মনে হয় বাজিছে, মনে হয় এক মাদ্রাসা এক জায়গাত করার যাও যদি দেখবা সারা গাঁর মানুষ একমত করা মাথো না, যার না। কিন্তু যাত্রা গান যদি আনতে চাওতে হলোর ভিতরে ভিতরে মত আছে না নাই? হ্যাঁ, তোমার হুয়া তোমার মাথন জানি বাচ্চারে কোনটা করি সমালতাম পারি, ও তো শেষ নাইনি। হলতার তাই সমালতা পারেন, ইনো পারেন না। বাদশাহ হইলে খবরদার, আদবি কাম হরৌকার, বেআদবি কাম হরৌকার, জেতা হরৌকা, আমার বিষয়টা বুঝা লাগবো। বড় হরি আল্লাহু আকবার হরৌকা। লম্বা লম্বা বড় বড় প্রশ্ন হল বাদশাহ হরসদার জাফর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছেন। দিতে দিতে বাদশাহ উঠিয়া হইলা, তুমি তাই যে নবীরে মানো, ই নবীর কাছে কোনো কিতাব আইসেনি? হায় রে হায়, গুড়ি গুড়ি জাগাত নাই, ও যখন গুড়ি গুড়ি বঠর তোল, তোমার তার নবীর কাছে কোনো কিতাব আইছে? আপনারা কাই কিতাবের নাম কিতা? কোরআন শরীফ। বড় করে খাও। জাফর রাদিয়াল্লাহু আনহু কইলা, জি হয়, আমরা নবীর কাছে আসমান থেকে কিতাব নাজিল হইছে। বাদশাহ কইলা, ফড়িয়া হুনাইতে পারবাইনি। বাদশাহ কইলা, ফড়িয়া হুনাইতে পারবাইনি। জাফর রাদিয়াল্লাহু আনহু কইলা, কোনো অসুবিধা নাই, আমার নবীর কাছে যে কিতাব আইছে আমরা ফড়িয়া হুনাইতাম পারবো। লোকে আছেন না নাই? বড় করে লোকে আছে না নাই? আছে। বড় ও আমি আপনার সামনে যে সূরা পড়ছি, সূরায়ে মরিয়ম, ও সূরা পড়া আরম্ভ করছিল। এটা হইল ঈসা আলাইহিস সালাম আর তার মার যে জীবনী, ও সূরার মাঝে আছে। যে সময় তিলাওয়াত করি করিয়া ও আয়াত গেছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা মার কুলো দুধ খাইরা বুরকার তলে
আর কাফির হলে গিয়া খালি তার মারে হইরা হেরে গো তোমার বিয়া হইল না তে ফুয়াই গো হইলে এখানো আমরা গাঁর ইজ্জত মারছো, আমরা দেশের ইজ্জত মারছো, আমরা গোষ্ঠীর ইজ্জত মারছো, ওটা হইরা না নি। হযরত মরিয়মে মুখ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হইলে আমি মারতাম না, রোজা রাখছি, বুঝাইছো তোমার তান কোনটা মাথাইতে হইলে ওগুরে মাথাও। হায় রে হায়, আওয়াজ নাই রে। তোমার তান কোনটা মাথাইবার হইলে ওগুরে মাথাও। ক বছর বয়স? আরে জুড়ে বলো। হিতায় কই নয় তুমি করছো এক বুতলাম আর আমরা আরো বুত বানাইতে 3 দিনের বাচ্চারে মাথাইতে আমি বেগলে নাই নিবা, ওকে মাতিব দি, তারা আর মাথা নিত নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় আসলা ইমাম আবদাহু জাকারিয়া আছে না এত ইমাম আসলাম। তাই না কইলা ই ফুড়িরে আমি পড়াইছি, আপনারা কেউ আজ্ঞানি লাগতো নাই, আমি জিকাই। সুবহানাল্লাহ, বড় করে হোকা। আমি জিকাই হইয়া এই যেমনে আঙ্গুল তুলা মারছই। আর ওই সময় আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে কইলা আবো বান টানিতাই নিমিয়া কল্লাম আর হলো। সুবহানাল্লাহ, বড় করে হোকা। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান মারিফুল কুরআন লেখছেন হযরত ঈসা আলাইহিস সালাম ওয়াজি হজলা ওয়াজ বইয়া আঙ্গুল তুলা মারি মাতইন। ঈসা আলাইহিস সালাম তান মার কুলো বইয়া মার রানোর উপরে কোন দিয়া আঙ্গুল তুলা মারিছো। ক বছরের বাচ্চা? 3 দিনের। আঙ্গুল তুলা মারি হইলা ও আয়াত পড়িরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বড় করে একবার আল্লাহু আকবারের আওয়াজ দাও। এই আয়াত আয়া যে সময় হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা আঙ্গুল তুলা মারি হইলা আমি আল্লাহর খাস বান্দা, আমারে আল্লাহ কিতাব দিবা, রাসূলুল্লাহ লিস্ট আল্লাহ আমার নাম লিখিয়া রাখছই। হল হাফিজ ঠান্ডা হয়ে গেছে। আর যখন বদমাস কোম্পানি লিমিটেডের সদস্য আসলাম, আস্তে আস্তে হরা আরম্ভ হয়েছে বলে দুয়াই আল্লাহ ই বাচ্চায় যে মাত আরম্ভ করছে ও কিবান হইলি তো আমি খাইন খিতা করছি, ও কিবান হইলি তো আমি ফরু খিতা করছি, এটা ডরাই নানি মানছে। আর এটা লাইট চিবি চিবি খালি বাকিরা, খালি বাকিরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও মরিয়ম ও আইজ তোমার জয় হইল। ঈসা আলাইহিস সালাম সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে হোকা। যেমনে ই আয়াত বাদশাহ হুনচন তিলাওয়াত করতে সময় বাদশার চৌকে দিয়ে পানি বারণি আরম্ভ হয়েছে, দাড়ি বাইয়া খালি টকটকাইয়া পড়ে। আরো যেটা কিছু বুঝদার আসলা মন্ত্রী হল হাওতায় খান্দিরা। ওই সময় বাদশাহ উঠিয়া কইলা তোমার তার নবীর গেছে যেন কিতাব লইয়া আইসুন, মুসা আলাইহিস সালামের গেছে ও এই কিতাব লইয়া আইসুন। বাতাস বাঁচিয়ল আর নাও জান, বড় করে হও বাঁচিয়ল ও লইয়া আইসুন। আমি বুধফাইয়ার এইন আখেরি নবী। আরো জোরে, এইন আখেরি নবী, এইন শেষ নবী। আমিও কলিমা পড়িয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ও জাফর এই মুহূর্তে ঈমান গ্রহণ করলাম। আর রাষ্ট্র ঘোষণা করিয়া দিলা মক্কা থেকে আনেওয়ালা আমার মেহমান হল এরা আমার রাষ্ট্রীয় অতিথি, এরার লোকে কেউ বাদ ব্যবহার করলে আমার রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা তোমার পিছনে খরচ করবো। আমি আপনারা জিকাই ইমান আর ইসলাম বাঁচাইবার লাগি যারা গেলা হিনো যাওয়ার বাদে তার সম্মান বাড়লো না কমলো? আরো জোরে হোকা। এখান থেকে আমরা বুঝতাম পারলাম ইমান এবং ইসলামের উপরে টিকিয়া থাকতে পারলে দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়ে না কমে? আরো জোরে হোকা। হিন্দু বাদশাহ কলিমা পড়ি লইলা ইমান আনি লইলাতে রসুলের সাহাবী নাই নিবা তাই, কিন্তু রসুলরে দেখছেন না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন কিয়া। আর খবর পাইরা যে আমার এই উম্মতগুলোর বিপদের সময় ও বাদশাহ বড় মায়া করছেন। সুবহানাল্লাহ। হলুকা রসুলে মনে মনে কইন হায় রে হায়, বিপদের সময় আমার উম্মতরে মায়া করিয়া তাই ন ইমান আল্লাহ, আল্লাহর যদি হুকুম হইতো আরো বেটা করে আমি একবারটা দেখতাম পারতাম। কার তমান্না? রসুলের তমান্না। বেটা করে যদি দেখতাম পারতাম, বিপদের সময় যে খামা লাগাইল সাহায্য হল। আর বাদশাহ হইলে আল্লাহ যদি আমারে বাঁচাইয়া রাখ হইল